উম্মে ফাজল অপেক্ষা করতেছিল। এই স্বপ্ন আজকে বাস্তবে পরিণত হলো। দ্বিতীয় হিজরিতে 5ই শাবান হযরতে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্বপ্ন রাসূলে পাকের খুশখবরি, আজকে রাসূলে পাকের সুসংবাদ সম্পূর্ণ হলো। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সকাল হাজির হলেন। আবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা খাতুনে জান্নাতের ঘরে আজকে পুত্র সন্তানের আবির্ভাব হয়েছে। পুত্র সন্তান জন্ম হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবর শোনার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা খাতুনে জান্নাতের বাড়ি গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাড়ি যাওয়ার পরে আজকে ফাতেমা খাতুনে জান্নাতের কাছ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে নিজের কোলে উঠিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওঠানোর পর ডান কানে আযান দিলেন, বাম কানে আকামাত দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে লবে দেহান থুথু মুবারক দিলেন। দেওয়ার পর হযরতে আলীকে ডাক দিলেন, বলে, আলী, সন্তানের কি নাম রেখেছো? তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ সন্তানের নাম তো তার নানা রাখবে। এ সন্তানের নাম তো তার নানা জান বিশ্ব নবী আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখবেন। এই মুহূর্তে হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূল পাকের নিকটে উপস্থিত হলেন। আর নবীজি রাহমাতুল লিল আলামিন নিজ পক্ষ থেকে কোনো কাজই করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালাম বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথাই বলেন না, বরং আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার উপরে যা ওহী অবতীর্ণ করেন, মুআজ্জাজ সামিঈনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করতে লাগলেন আল্লাহর তরফ থেকে কোনো হুকুম আসে কিনা। বিরাদারান ইসলাম, ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি রাহমাতুল লিল আলামিনের নিকটে এসে হাজির হলেন। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে সালাম আরজ করলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন জিবরিল আলাইহিস সালামের সালামের বিনিময় করার পর আজকে জিজ্ঞাসা করতেছে, ও জিবরাইল, কি খবর নিয়ে এসেছো? আল্লাহ পাকের তরফ থেকে কি সংবাদ আমার কাছে তুমি নিয়ে এসেছো? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের হুকুম হলো আল্লাহ দরবার থেকে আপনার কাছে পয়গাম নিয়ে এসেছি। আপনার নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে জন্মের জন্য আগমনের খুশি, আগমনের খুশখবরি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, ওই বাচ্চা, ওই সন্তানের নাম আল্লাহ জান্নাতি নাম হুসাইন রাখতে বলেছে। হাসান এবং হুসাইন এটা হলো জান্নাতি নাম, রেহানাতুর রাসূল, জান্নাতের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জান্নাতি নাম,
হযরতে হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম সাবির ও সাব্বার ছিল। এই নামের আপনার আরবিতে অনুবাদ করলে হাসান এবং হুসাইন হয়। তাই সেই নামের আজকে অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাহেবজাদার নাম রেখেছিলেন হাসান ও হুসাইন। প্যারে হাজরিন মুআজ্জাজ, এই হাসান ও হুসাইন আল্লাহর রাসূলের বড় পেয়ারা ছিলেন, নবীজির বড় আজকে পেয়ারা ছিলেন, আল্লাহর নবীর অনেক মহব্বতের ছিলেন। আজকে শুধু নবীর মহব্বতের নয়, এই হুসাইনকে মহব্বত আজকে নবী করেছেন। আহলে বায়াতের মহব্বত আজকে হুসাইনের মহব্বত, হাসানের মহব্বত সাহাবায়ে কেরামগণ করেছেন। আজকে হযরত আলী করেছেন, ফাতেমা খাতুনে জান্নাত করেছেন। আল্লাহু আকবার কবীরা। শুধু আজকে দুনিয়া ওয়ালাকে নয়, গোটা পৃথিবীবাসীকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর এ পয়গাম দিয়েছে, তোমরা হুসাইন এবং হাসানকে মহব্বত করো। যে আমার হাসান ও হুসাইনকে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাকে মহব্বত করব। আর যে আমি রাসূলুল্লাহ যাকে মহব্বত করব, যাকে ভালোবাসবো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করবে। আর আল্লাহ যাকে মহব্বত করবে তার ঠিকানা হলো জান্নাতে। জোরে বলুন সুবহান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আয় হাবিব নবী গো, আপনি বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা'আদাতা ফিল কুরবা। আমার এই জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, বরং আমার কুরবাত, আমার আহলে বায়াতের মুহাব্বত চাই। আহলে বায়াতের মুহাব্বত করো তোমরা। আজকে তো নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি খুশি হব, আনন্দিত হব, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করবে তোমরা, তো আমার আহলে বায়াতকে মুহাব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াত অর্থাৎ নবী বংশের মুহাব্বত, হাসান ও হুসাইনের সঙ্গে মুহাব্বত, হাসান হুসাইনের নসলের মুহাব্বত, আজকে সাইয়্যিদার মুহাব্বত আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নসিব হয়ে যায়। তবে রাদারান ইসলাম মুআজ্জাজ সামিয়েনে কেরাম, হুসাইনের আগমনের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখলেন হাসান। হুসাইনের নাম রাখার পরে আজকে তিনাকে লালন পালন করছেন। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আজকে হুসাইন 6 বছর বয়স পেয়েছেন। জোরে বলেন সুবহান। 6 বছর বয়স পেলেন আল্লাহর রাসূল নবী রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে বড় মহব্বত করেছিলেন, হাসান ও হুসাইনকে বড় ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা, নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর দরবারে আপনার ফিরিয়ে দিয়েছিলেন, কুরবান করেছিলেন। মুআজ্জাজ নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আজকে হযরতে উম্মে ফাজাল নবীজি বসে আছেন, এই অবস্থায় উম্মে ফাজাল, হযরতে উম্মে ফাজাল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন আপনার ইমামে হুসাইনকে নিয়ে আসলো, আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। আজকে হুসাইনকে ডান উরুতে বসিয়ে রেখেছেন, আর রাসূল পাকের কলিজার টুকরা সন্তানকে বাম উরুর উপরে বসিয়ে নিয়ে আল্লাহর নবী আমার দুই ছেলেকে মোহাব্বত করছেন। এই সময় জিবরিল
আলাইহিস সালাম আগমন হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর নবীর কাছে পয়গাম দিলেন, সালাম দিলেন। সালামের পরে আজকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আদর করতে আছেন দুই ফুলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম দিয়েছে আপনার এই জান্নাতি নুরানি দুই ফুল আল্লাহ পাক একত্রিত রাখতে চাই না, আপনাকে অর্ডার দিয়েছে, আপনাকে আজকে অধিকার দিয়েছে আল্লাহ রব্বে কায়নাত মাবুদ মাওলা, দুই জান্নাতি ফুলের মধ্যে আপনি যাকে চান, যেটা পছন্দ করেন আল্লাহর দরবারে ফিরিয়ে দিতে, সেটাকে আপনি আল্লাহর দরবারে ফিরিয়ে দেন। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কথা বুঝে গেলেন। আল্লাহ পাক দুই সন্তানকে একত্রিত জীবিত রাখবে না। বাবাজি ভাইরা আমার, দুই সন্তানকে নিয়ে আদর করতেছিলেন। ইমামে হুসাইন একদিকে বসায় আছে, আর নবীজির কলিজার টুকরা ইব্রাহিম একদিকে বসায় আছে। এই সময় নবী মুস্তাফা বিশ্ব নবী আমার চিন্তা করতে লাগলেন, হুসাইনকে যদি আল্লাহর দরবারে ফিরিয়ে দিই, আজকে তার মা ফাতেমা কলিজার টুকরা আমার, আজকে সে বড় কষ্ট পাবে, হাসান কষ্ট পাবে, তার পিতা আলী কষ্ট পাবে। আমার সন্তান যদি আজকে তাকে ফিরিয়ে দিই, আমি কষ্ট সহ্য করে নেব, আমি বরদাস্ত করে নেব। আল্লাহর দরবারে মঞ্জুর করলেন, আয় জিবরাইল, যাও যাও, আজকে আল্লাহর দরবারে পয়গাম দিয়ে দাও, আল্লাহর দরবারে খবর দিয়ে দাও। এ জিবরাইল, যাও, তুমি আজকে রব তাবারাক ওয়া তাআলার হুকুম নিয়ে চলে যাও। আজকে আমি তোমাকে বলে দিলাম, আমার কলিজার টুকরাকে আমি আল্লাহর দরবারে ফিরায়া দিলাম, আমার কলিজার টুকরাকে ফিরিয়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। 3 দিন পরে নবীজির নিজের পুত্র ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুসাইনকে বড় মহব্বত করতেন। তিনার চোখের পানি কোনোদিন নবী আমার সহ্য করতে পারেন নাই, আজকে তিনি চোখের পানি মুছে দিয়েছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন কোথাও থেকে আজকে আসতেছিলেন, এই সময় কান্নার আওয়াজ আসতেছিল। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহর নবীর সাহাবীদেরকে বলল, দাঁড়াও, একটু দাঁড়াও। নবীজি রাহমাতুল লিল আলামিন ফাতেমা খাতুনে জান্নাতের ঘরে গেলেন। যাবার পরে জিজ্ঞাসা করছেন, বেটি এত কান্নার আওয়াজ কেন আসতে আছে বেটা? বলে, ছেলেদের কান্নার এত আওয়াজ কেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না করতেছিলেন, ইমামে হাসান কান্না করতেছিলেন। বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়দিন ধরে তাদের আজকে কয়দিন থেকে খাবারের কোনো ব্যবস্থা হয় নাই, যার ফলে আজকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাগুলো কান্না করতে আছে। আজকে তাদেরকে পেট পুরে দুধ পান করাতে পারি নাই, এদেরকে খাবার দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আজকে ক্ষুধার যন্ত্রণায় হাসান ও হুসাইন কাঁদতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াত তাসলিম কি করলেন? আজকে বড় ভাই হাসানকে কোলে উঠিয়ে নিয়ে তিনার মুখের মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর জিহ্বা দিয়ে দিয়ে বলতেছেন, চুষো মায়ের যেমন পিস্তানকে তুমি চুষো। আজকে এইভাবে চুষতে আরম্ভ করলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সুবহানাল্লাহ জিহ্বা মোবারক চুষতে ছিলেন। চুষতে চুষতে কিছুক্ষণ পর তিনার কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জিহ্বা মুবারক চুষে তিনার ক্ষুধা নিবারণ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি এইভাবে আপনার জিহ্বা চুষিয়ে
তিনার কান্না বন্ধ করে দিলেন। রাসূল আমার বড় মহব্বত করেছেন, ভালোবেসেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে পিঠে সব সময় পাশে রেখে আমার নবী লালন পালন করেছে এবং শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা যখন 6 বছর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া ছাড়লেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ আল্লাহ এইভাবে আজকে প্রথম খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। তিনার খেলাফতের জামানা গেল। এইভাবে আজকে মুআজ্জাজ সামিয়িনে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, শাহাদাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হলেন। 6 মাস পর্যন্ত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। 6 মাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরতে হাসান 6 মাস